গাইস, সায়েন্স সিটির বাইরে শুধু এন্ট্রি টিকিট নিয়েছিলাম, তাই ভেতরেও আমাদের কিছু শো এর জন্য টিকিট নিতে হয়েছিল। তো ভাইকে বললাম একটু জাস্ট দূর থেকে একটা লাইনের ভিডিও করতে, বাট ও সবার ফোকাস নিয়ে নিয়ে ভিডিও করছিল। জানি না ওর মাথায় কী ছিল তখন, তো ওকে ও মার খায়নি, এটাই ভালো। তারপর আমি ফোনটা কেড়ে নিলাম। আর বাইরের গ্রাউন্ডটা খুব সুন্দর লাগছিল, সানসেট হচ্ছিল, তো ওই সময় আমরা একটু ঘুরে নিলাম, কিছু ফটোস ভিডিও করে নিলাম। তারপর আমরা চলে গেলাম দেখতে, লিফটে করে উঠে গেলাম। এখানেই মূলত পুরো রাউন্ড করে দেখানো হয়েছে সায়েন্সের ওই সব ফটোস, বিভিন্ন কাজগুলো। তো আমি যেহেতু আগেও এসেছিলাম, তো আমার নতুন নয় এটা, বাট আমার ভাই প্রথমবার এসছে। তো ভাই সব পড়তে পড়তে যাচ্ছিল, যেটা বেশি ইন্টারেস্টিং লাগছিল ও দাঁড়িয়ে দেখছিল সেটা। কেননা প্রচুর দেখার কিছু আছে, তো মানে সময়টাও চলে যাচ্ছিল, 7টায় বন্ধ হয়ে যায়, তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব কভার করে নিলাম। আর এখানে মিররগুলোতে দেখছিলাম আমাদের, আমি আর ভাই ঘুরছিলাম। আমার বোনকে অনেকবার রিকোয়েস্ট করেছি, বাট ও আসেনি, ও এতটাই লেজি, আগে ঘুরেছে বলে আর আসেনি। তো আমরা দেখছিলাম মিররগুলোতে, কিছু কিছু মিররে তো নিজেকে চিনতেই পারছিলাম না, এটা কে বুঝতে পারছি না। আর এই জায়গাটা শুধু বাচ্চাদের এন্টারটেইনই করে না, এটা ভীষণভাবে শিক্ষণীয়। বিশেষত সায়েন্সের প্রত্যেকটা জিনিসেই সায়েন্সের ছাপ রয়েছে, এবং প্রত্যেকটা জিনিস বাচ্চাদের জন্যই অ্যাকচুয়ালি। বাচ্চা বলতে বড়রাও এখানে আসে, বাট যারা স্টুডেন্ট তাদের জন্য বেস্ট জায়গা এটা আমি বলবো। ছোট থেকে বড়, যারা যত বড়ই হোক, স্টুডেন্টদের জন্য এই জায়গাটা বেস্ট। তো সমস্ত কিছুতেই শিক্ষণীয়। আর এখানে কিছু মাছের জায়গায় আমরা চলে এলাম, অবভিয়াসলি এটাও শিক্ষণীয়। মাছের সমস্ত নাম আর হিস্ট্রিগুলো উপরে সমস্ত লেখা রয়েছে। বাট কিছু কিছু মাছ দেখে আমার মনে হচ্ছিল যে এগুলো আমরা যে মাছগুলো বাজারে দেখতে পাই, বাট নয়, এগুলো আলাদা নাম, আলাদা প্রজাতি, সবই পোষ্য মাছ। অনেক ইউনিক ইউনিক মাছ দেখতে পেলাম, মনে হয় কি আমি চিনি, বাট কিছুটা হলেও ডিফারেন্স আছে। তো অনেক প্রজাতিরই মাছ আমরা দেখলাম, তো সবগুলো দেখানো সম্ভব হয়নি, নামগুলো সব উপরে লেখা আছে। আরও দু একটা মাছ ভীষণ ভয়ঙ্কর দেখতে লাগছিল, যদিও ভিডিওতে ছোট লাগছে, বাট এরা অনেক বড় মাছগুলো ছিল। দেন আমরা স্পেসটা ছেড়ে অন্য স্পেসে গেলাম, যেখানে আমরা টিকিট কেটেছিলাম শো দেখব বলে। তো সেখানে আমরা দুটো টিকিট করেছিলাম, আর একটা হলো টাইম মেশিন, আর একটা স্পেস শো বলে একটা শো হয়। তো এখানে টাইম মেশিনের জন্য এত বড় লাইন রয়েছে, যেটা আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। বাট এটার এক্সপিরিয়েন্স অতটাও ভালো নয় যতটা এক্সপেক্ট করেছিলাম। তবে হ্যাঁ, ডেফিনেটলি ছোটরা বেশি এনজয় করতে পারবে। তো এটাতে ঢুকেই আমাদের এরকম ল্যাপটপের মতো একটা স্ক্রিন দেখতে পেলাম। আর তারপরে আমাদের এরকম একটা চালিয়ে দেওয়া হলো ভিডিও, যেটা কিছুটা গেমিং, বিভিন্ন গেমে আমি দেখতে পাই। আমি যদিও গেম খেলি না, গেম লাভার নই, বাট ওই টাইপেরই মনে হয়। ওখান দিয়ে ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, বাট অতটাও মনে হচ্ছে না, জাস্ট আমাদের একটু নাড়াচাড়া করাচ্ছে আর এই ভিডিওটা চলছে। তো ছোট বাচ্চারা একটু খুশি হবে, বাট আমাদের জন্য অতটাও নয়, অতটাও এফেক্ট করেনি। বাট আমার ভাই এনজয় করছিল, আর অবশ্যই খুব সুন্দর ছিল, খারাপ বলবো না। আর এটার টিকিট ছিল পার হেড 50 টাকা করে, তো রিজনেবলই ছিল। তো এটা ছিল জাস্ট 5 মিনিটসের একটা ভিডিও, দেন আমাদের শো আপ করে নামিয়ে দেওয়া হলো।
তো টাইম মেশিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা শোয়ের সময় হয়ে যাচ্ছিল। তো আমরা তাড়াতাড়ি করে সেখানে পৌঁছে গেলাম স্টার্ট হওয়ার আগে। আর এটা আমরা ভীষণ ভালো লেগেছিল, চশমা পরে এত ভালো লেগেছিল এটা না বলে বোঝানো যাবে না। তো তার জন্য আমি বেশি ভিডিও করতে পারিনি, সামান্য একটা মনে হচ্ছিল এর মধ্যে দিয়ে যাচ্ছি। পুরো ইউনিভার্সের ভিডিওটা ছিল। থ্যাংক ইউ।